আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি টুটুল আসির সাথে এন্ড ইউ আর ওয়াচিং হাবলু প্রোগ্রামার। সি প্রোগ্রামিং ফুল কোর্সে আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। গত ভিডিওতে আমরা ফাইলের মধ্যে কিভাবে রাইট করতে হয় সেই অপারেশনগুলো দেখছি। আজকে এই ভিডিওতে আমরা দেখব যে ফাইলের মধ্যে কিভাবে রিড করতে হয়, অর্থাৎ আমার ফাইলের মধ্যে কোনো কিছু স্টোর আছে সেই জিনিসগুলো কিভাবে আমি রিড করব সেই জিনিসগুলো দেখব। রিডের ক্ষেত্রে আমরা কয়েকটা ফাংশন ইউজ করি। প্রথম ভিডিওতে কিন্তু দেখাইছিলাম যে ফাংশনগুলো, সেটা হচ্ছে এফ গেট সি, এফ গেট এস, স্ক্যান এফ, সেই জিনিসগুলো আমরা দেখব। সো আমাদের আগে যে কোডটা আছে সেই কোডটা আমরা একটা ফাইল ক্রিয়েট করছি, ফাইল ওপেন করছি, অ্যান্ড এখানে যে কোডগুলো আছে আমরা পরের যে এইগুলো মুছে দিই। এলসের মধ্যে যেটা আছে যে ফাইল ওপেন সাকসেসফুলি এটা থাকুক, পরের নিচের এইগুলো আমরা মুছে দিই। ফাইল রাইট সাকসেসফুলি এখানে ফাইল রিড সাকসেসফুলি লিখে দিই। এখন আসি আমরা এফ গেট সি এর মাধ্যমে, গেট সি অর্থাৎ এখানে সি বলতে কি বোঝাচ্ছি, একটা একটা ক্যারেক্টার সে দেখাবে, আমাদেরকে রিড করাবে। সো একটা একটা ক্যারেক্টার দেখানোর জন্যে আমি সেম উপায়ে এলসের মধ্যে আসবো। এলসের মধ্যে আসে একই কাজ, কিন্তু আমার ফাইলের মধ্যে কিন্তু অনেক বড় স্ট্রিং থাকতে পারে বা অনেক ডেটা থাকতে পারে। সো সবগুলো ডেটা চালানোর জন্যে অত সংখ্যক কিন্তু আমাদের এফ গেট সি প্রয়োজন। তার মানে এখানে কি বোঝাচ্ছে, আমার ফাইল যতক্ষণ না ভিতরে ডেটা শেষ হচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের এটা লুপের আকারে চালাইতে হবে। সেই কারণে আমরা হোয়াইল লুপ ইউজ করতে পারি এখানে। সো হোয়াইল আমরা লিখে দিলাম, হোয়াইল লুপ এখানে চালাবো, এবং হোয়াইল লুপটা কতক্ষণ পর্যন্ত চলবে, যতক্ষণ না আমাদের এই ফাইলটা এন্ড হচ্ছে। সো নট যতক্ষণ না আমাদের কি হচ্ছে, আমাদের এই ফাইলটা এন্ড হচ্ছে। এখানে একটা ফাংশন আছে, সেই ফাংশনটা হচ্ছে ফাইল এন্ড অফ। যতক্ষণ না ফাইল, এখানে আমরা এক্সক্লেমেটরি সাইন দিয়ে দিলাম, মানে যতক্ষণ না ফাইলটা শেষ হচ্ছে বা এন্ড হচ্ছে এর ভিতরে প্যারামিটার দিয়ে দিতে হবে। সো প্যারামিটারে আমরা কি দিব, প্যারামিটার বলবো যে আমাদের এই ফাইলটা, সো আমাদের এই ফাইলের ভিতরে যে ডেটাগুলো আছে যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ আমাদের হোয়াইল লুপটা চালাও। এবং চালানোর পর কি করো, চালানোর পর প্রতি ক্ষেত্রে যে তুমি ক্যারেক্টারটা পাচ্ছ সেই ক্যারেক্টারটা একটা জায়গায় তুমি স্টোর করে রাখো। সেই জন্য আমরা সিএইচ নামের একটা ক্যারেক্টার ভেরিয়েবলের মধ্যে স্টোর করে রাখতে চাচ্ছি। সেই জন্য আমাদের একটা ক্যারেক্টার ভেরিয়েবল কিন্তু ক্রিয়েট করে নিতে হবে। সিএইচ এর মধ্যে ক্যারেক্টার ভেরিয়েবল আমরা ক্রিয়েট করে নিলাম, এবং সেই সিএইচ এর মধ্যে আমরা রাখতে চাচ্ছি আমাদের যেই ফাংশনটা আছে এফ গেটস, যেই ফাংশনটা আছে এফ গেট সি। এই এফ গেট সি এর মধ্যে আমাদের যেই ফাইলটা আছে প্যারামিটার হিসেবে ফাইল পাস করে দিলাম। তার মানে আমাদের ফাইলের মধ্যে যেই ডেটাগুলো আছে সেই ডেটাগুলো এক এক করে তুমি রিড করো, এবং রিড করে সিএইচ নামের যেই ভেরিয়েবলটা আছে তার ভিতরে স্টোর করে রাখো। এবং এরপরে আমরা প্রিন্টএফ ফাংশনের মধ্যে এক এক করে সেই যেটা স্টোর করতেছে ক্যারেক্টারের মধ্যে সেটা এক এক করে তুমি প্রিন্ট করে দাও। সো প্রিন্টএফ ফাংশনের মধ্যে আমি বলে দিলাম যে তুমি এক এক করে সেইটা প্রিন্ট করো। সো পার্সেন্টেজ কী হবে, পার্সেন্টেজ সি হবে, যেহেতু একটা একটা করে ক্যারেক্টার প্রিন্ট করবে বা রিড করে দেখাবে। সো সেই জিনিসটাই করবে। অ্যান্ড এখানে আমাদের বলে দিতে হবে কার ভিতরে আছে, তার লোকেশনটা বলে দিতে হবে। ওকে, আমাদের এখানে কি হলো, আমাদের 9 নম্বর লাইনে কিন্তু অ্যাকশনটা চেঞ্জ করে দিতে হবে। অ্যাপেন্ড আছে, অ্যাপেন্ডের জায়গায় আমরা কি করব, রিড করব যেহেতু, সো আর লিখে দিতে হবে। কাজ কিন্তু শেষ আমাদের ফাইলটা। হ্যাঁ, এই যে ফাইল কিন্তু ক্লোজ করছি 26 নম্বর লাইনে, কাজ শেষ। এখন যদি বিল্ড অ্যান্ড রান দেই তাহলে দেখি কি ঘটনা ঘটে। সো বিল্ড অ্যান্ড রান দেওয়ার সাথে সাথে কি বললো, ফাইল ওপেন সাকসেসফুলি। অ্যান্ড আমাদের এই যে টুটুল 22 আমরা যে এজ আর নাম যে আহাদ এগুলো নিছিলাম গত ভিডিওতে, আমাদের ফাইলের মধ্যে যা স্টোর ছিল সবগুলা কিন্তু এখানে সে আউটপুটে বা রিড করে দেখাইছে। সো আপনি কিন্তু বুঝলেন যে এই এফ গেট সি কীভাবে কাজ করে। এখন আমরা দেখব যে এফ গেট এস কীভাবে কাজ করে। তো এখন আমরা এফ গেট এস বা কোনো একটা বড় স্ট্রিং আমরা নিতে যাচ্ছি বা রিড করতে যাচ্ছি, সেই এফ গেটস এস এর মাধ্যমে কিভাবে সেই রিডটা করব। তো এখন আমরা এফ গেট এস বা ফাইল গেট স্ট্রিং এই ফাংশনের মাধ্যমে রিড করব আমাদের ফাইল থেকে। তো সেই জিনিসটা করার জন্য আগের যেই কোড আছে সেমই থাকবে। আগের কোডে একটা একটা ক্যারেক্টার রিড করার জন্য আমরা যে ক্যারেক্টার ভেরিয়েবল নিয়েছিলাম, আমাদের এখানে যেহেতু স্ট্রিং নিয়ে কাজ করতেছি সেহেতু আমরা কি করব, সাইজ বলে দিব। সো সাইজ আমি বলে দিলাম 50 সাইজের আমরা একটা ক্যারেক্টার অ্যারে বা স্ট্রিং অ্যারে ডিক্লেয়ার করে দিলাম। এবং পাশাপাশি আমাদের যেই হোয়াইল লুপটা আছে, হোয়াইল লুপ সেম উপায়ে চলবে, যতক্ষণ না আমাদের এই ফাইলটা এন্ড হচ্ছে ততদূর পর্যন্ত চলবে। এবং এখানে যেই জিনিসগুলো আছে এটা আমরা মুছে দিয়ে আমরা আজকে যেই ফাংশনটা ইউজ করব, উপরে আমি কমেন্ট আকারে লিখে রাখছি এর যেই স্ট্রাকচারটা কেমন হবে। সো এফ গেটস ফাংশনটা লিখতে হবে, এবং এরপরে সবার প্রথমে ভেরিয়েবলের নামটা লিখতে হবে। এরপরে আমাদের সাইজ দিতে হবে, অর্থাৎ
সে কত সাইজ পর্যন্ত কতটা ক্যারেক্টার সে রিড করবে সেই জিনিসটা বলতেছে। তার মানে এক লাইনে কতটা ক্যারেক্টার সে রিড করবে সেই জিনিসটা এই সাইজের মধ্যে বলতেছে, এবং কমা দিয়ে তার ফাইল পয়েন্টারটা বলে দিতে হবে। সো সেই জিনিসটা আমরা করি হোয়াইল লুপের মধ্যে এসে আমরা এখানে কি লিখবো, এফ গেট এস। সো এফ গেট এস লিখে দিলাম, অ্যান্ড ফাংশনটার ভিতরে আমরা প্যারামিটার আকারে পাস করবো হচ্ছে যেহেতু সিএইচ আমাদের যেই ক্যারেক্টার ভেরিয়েবল, সিএইচ ক্যারেক্টার ভেরিয়েবলটা লিখে দিলাম। কমা দিয়ে আমি চাচ্ছি যে প্রতি লাইনে কতগুলা ক্যারেক্টার সে রিড করবে। সো আমি এখানে বলে দিতে পারি যে 40 ক্যারেক্টার সে রিড করবে, কমা দিয়ে সাইজটা বলে দিলাম। এখন আমি বলবো যে আমরা ফাইলের মধ্যে থেকে সে রিড করবে। ওকে, ডান। যেহেতু রিড করলো, রিড করে সে সিএইচ বা ক্যারেক্টার স্ট্রিং এর মধ্যে কিন্তু রাখছে, এই স্ট্রিং যেই ভেরিয়েবলটা আছে তার ভিতরে রাখছে। এখন আমি চাচ্ছি যে সেটা প্রিন্ট করে দেখাইতে। সো প্রিন্টের ফাংশনের ভিতরে আমি সেটা প্রিন্ট করে দেখাবো। সো কোটেশনের ভিতরে কি করব, পার্সেন্টেজ এস বলে দিব যেহেতু স্ট্রিং প্রিন্ট করব, এবং কমা দিয়ে এটার নাম বলে দিতে হবে, ভেরিয়েবলটা কোথায় আছে, সিএইচ, এটা শেষ করে দিতে হবে। এখন যদি বিল্ড অ্যান্ড রান করি তাহলে আমাদের ফাইলের মধ্যে যেই টুটুল এবং আমার এজ, আহাদ এবং ওর ওই যে এজ ছিল সেটা কিন্তু এখানে প্রিন্ট করে দেওয়ার কথা। এই যে আমাদের এটা কিন্তু প্রিন্ট করে দিছে। ওকে, আমাদের এখানে কি ঘটনা ঘটছে, টুটুল, আহাদ, আবার আহাদের এটাও কিন্তু প্রিন্ট করে দিছে। আমরা দেখে আসি ফাইলের মধ্যে সেটা আসছে নাকি। দুইটা কিন্তু ভ্যালু আছে, অর্থাৎ দুইজন ইউজারের ডেটা আছে, বাট সে প্রিন্ট করছে 3 জনের। আমরা এফ গেটসের মধ্যে যে সাইজটা দিচ্ছিলাম সেই সাইজটা অনেক বেশি দিচ্ছিলাম, এই কারণে অনেক বেশি ভ্যালু প্রিন্ট করতেছিল। সো এখানে আমরা 20 দিয়ে দিলাম। এই এফ গেট এস ইউজ করার একটা সমস্যা হচ্ছে আমাদের এখানে সাইজ দিতে হয়। সো আপনি চাইলে এফ গেট সি ইউজ করতে পারেন। এখন যদি আমরা এটা 20 সাইজ করে দেওয়ার পর যদি বিল্ড অ্যান্ড রান দিই তাহলে কিন্তু এই যে আমাদের এটা সাকসেসফুলি রান করছে কোডটা। সো আশা করি বুঝতে পারলেন। এখন আমরা দেখি যে আরেকটা যেই ফাংশন ছিল সেটা কিভাবে কাজ করে। সো এখন আমরা দেখব যে এফ স্ক্যান এফ বা ফাইল স্ক্যান এফ এর মাধ্যমে কিভাবে রিড করে। সো সেই জন্য এটার এই যে ফরম্যাটটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এফ স্ক্যান এফ ফাংশনটার প্যারামিটার 3টা পাস করতে হয়। আমরা কিন্তু এফ প্রিন্ট এফ এর ক্ষেত্রেও সেটা দেখছিলাম। সো প্রথমে আমাদের যে ফাইল পয়েন্টারটা আছে তার নাম দিতে হয়, এরপরে ফরম্যাট স্পেসিফায়ার লিখতে হয় এবং তার লোকেশন, অর্থাৎ আমরা যেই রিড করতে যাচ্ছি সেই রিডটা কোথায় আমরা রাখতে যাচ্ছি তার ভিতরে রেখে আমরা পরে প্রিন্ট করে ফেলি। সো এখানে আমরা ক্যারেক্টার টাইপের একটা অ্যারে ডিক্লেয়ার করছি, এর আগেই করছিলাম। সো এখানে এফ গেটসের পরিবর্তে আমরা এটা মুছে দিয়ে লিখে দিব হচ্ছে এফ স্ক্যান এফ। সো এফ স্ক্যান এফ এর ভিতরে প্যারামিটার দিয়ে দিব হচ্ছে ফাইল প্রথমে যাবে, এরপরে কমা দিয়ে ফরম্যাট স্পেসিফায়ার দিতে হবে। ফরম্যাট স্পেসিফায়ারটা হবে হচ্ছে স্ট্রিং যেহেতু সে নেবে, সো পার্সেন্টেজ এস, এবং কমা দিয়ে এই পার্সেন্টেজ এসটা বা এই স্ট্রিংটা সে কোথায় থেকে নিয়ে আসলো, ফাইল থেকে সে স্ক্যান করতেছে এই স্ট্রিংটা, এবং সে এই স্ট্রিংটা স্ক্যান করার পর কোথায় রাখবে, সেইটা রাখবে হচ্ছে অ্যান্ড সাইন দিয়ে সিএইচ নামের যেই ক্যারেক্টার অ্যারে আমরা এখানে ডিক্লেয়ার করছিলাম তার ভিতরে রাখবে, এবং এটা আমরা সেমিকোলন দিয়ে শেষ করে দিলাম। এবং পরের লাইনে আমরা আমাদের যে ক্যারেক্টারের মধ্যে যা স্টোর থাকবে সেটাই প্রিন্ট করতে যাচ্ছি, এটা কিন্তু অলরেডি লেখাই আছে। ওকে, সো এখন যদি বিল্ড অ্যান্ড রান করি তাহলে কিন্তু সেম আউটপুট দেখানোর কথা। এই যে সেম আউটপুটই দেখাইছে, কিন্তু সব এক লাইনে দেখাইছে। সো এইটা করার জন্য আমাদের কি করতে হবে, এই যে এখানে প্রিন্ট এফের এখানে এসে ব্যাকস্ল্যাশ ঠিক করার জন্য ব্যাকস্ল্যাশ এন দিয়ে দিলাম। এখন যদি বিল্ড অ্যান্ড রান দেই তাহলে কিন্তু এটা সাকসেসফুলি সবগুলোর ক্ষেত্রে কিন্তু লাইন ব্রেক দিয়ে প্রিন্ট করতেছে। সো এটা কারণ হচ্ছে আমরা এই যে হোয়াইল লুপ ইউজ করতেছি এই কারণে। তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে কিভাবে রিড করতে হয় ফাইলের মধ্যে এফ গেটস সি, এফ গেট এস এবং এফ স্ক্যান এফ এর মাধ্যমে কিভাবে রিড করতে হয় ফাইলের মধ্যে, ফাইল থেকে কিভাবে রিড করতে হয় সেই জিনিসটা আজকের এই ভিডিওতে আপনি দেখলেন। সো আপনার যদি এখনও প্রবলেম থেকে থাকে তাহলে এই ভিডিওটা কয়েকবার দেখবেন, দেখার পর প্র্যাকটিস করলেই কিন্তু আপনার এটা আয়ত্তে চলে আসবে। নেক্সট ভিডিওতে আমরা ফাইল দিয়ে একটা প্রবলেম সলভ করব, দেখা হবে নেক্সট ভিডিওতে। হ্যাভ ফান, টেক এ রিস্ক।